কুয়েতের আকাশসীমায় ধেয়ে আসা আগুনের লেলিহান শিখা আর মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার কান ফাটানো গর্জন। এক রাতেই যেন মধ্যপ্রাচ্যের বুকে নেমে এসেছে মহাপ্রলয়ের সেই বহুল প্রতীক্ষিত মহাসংকট। পরাশক্তি আমেরিকা যতবারই তেহরানকে গড়িয়ে দেওয়ার মরণ কামড় দিচ্ছে, পারস্যের এই সিংহ ঠিক ততবারই দ্বিগুণ বিধ্বংসী শক্তি নিয়ে সাক্ষাৎ যমদূতের মতো মহাকাশ ও আকাশ কাঁপিয়ে ফিরে আসছে। আমেরিকা ভেবেছিল আধুনিক মরণাস্ত্র আর প্রযুক্তির জোরে তারা ইরানের আকাশকে সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে, কিন্তু কুয়েতের আকাশসীমায় মার্কিন ও কুয়েতি যৌথ বাহিনীর চরম প্রতিরোধ যুদ্ধই প্রমাণ করে দেয় যে পরিস্থিতি এখন ওয়াশিংটনের হাতের বাইরে চলে গেছে। মাত্র এক রাতেই কুয়েতের আকাশে মার্কিন প্রতিরক্ষা ব্যুহ তছনছ করতে ধেয়ে এসেছে এক দানবীয় ব্যালিস্টিক মিসাইল, 5টি বিধ্বংসী ক্রুজ মিসাইল এবং এক ঝাঁক অর্থাৎ 33টি ইরানি সুইসাইড ড্রোন, যা প্রতিহত করতে গিয়ে মার্কিন সেনাদের আক্ষরিক অর্থেই ঘাম ছুটে গেছে। এই অবিশ্বাস্য ও রোমহর্ষক পরিসংখ্যানই স্পষ্ট করে দেয় যে রণক্ষেত্রে ইরানের আক্রমণের তীব্রতা ও নিখুঁত লক্ষ্যভেদ কতটা ভয়াবহ রূপ নিয়েছে। আমেরিকার বিলিয়ন ডলারের চোখ ধাঁধানো আকাশপথের প্রতিরক্ষা প্রযুক্তিকে এখন প্রতিনিয়ত চরম গোলকধাঁধায় ফেলছে এবং টেক্কা দিচ্ছে ইরানের নিজস্ব কারখানায় তৈরি অত্যন্ত নিখুঁত অথচ অবিশ্বাস্য রকমের সস্তা ড্রোন এবং মিসাইল প্রযুক্তি। আকাশজুড়ে এখন কেবলই আগুনের নির্মম খেলা, আর চারদিকে যুদ্ধের সাইরেনের বিরাট আতঙ্কজনক শব্দে থরথর করে কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। হোয়াইট হাউস একসময় অহংকার করে ভেবেছিল যে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর অতর্কিত বিমান হামলা চালিয়ে তারা তেহরানকে চিরতরে খাঁচায় বন্দী করে দেবে, কিন্তু যুদ্ধের ময়দানে এসে সেই চেনা দৃশ্যপট এখন নাটকীয়ভাবে বদলে গেছে। কারণ ইরান এখন আর রক্ষাত্মক অবস্থানে নেই, বরং সরাসরি ফ্রন্ট ফুটে বুক চিতিয়ে লড়াই করছে। পুরো বিশ্বকে চরম তাজ্জব বানিয়ে দিয়ে খোদ আমেরিকার সবচেয়ে সুরক্ষিত এবং স্পর্শকাতর সামরিক ঘাঁটিগুলোর উপর এখন ঝাঁকে ঝাঁকে আছড়ে পড়ছে অত্যাধুনিক ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক আঘাত। ইরান প্রতিটি হামলায় আমেরিকাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তাদের গায়ে সামান্যতম আঘাত করা হলে তারা পাল্টা প্রত্যাঘাত কতটা ভয়ঙ্করী এবং রক্তক্ষয়ী হতে পারে। মার্কিন জেনারেলদের হাতের রাতের ঘুম হারাম করে দিয়ে তেহরান শুরু করেছে তাদের সর্বনাশা ছায়াযুদ্ধের এক নতুন দানবীয় অধ্যায়, যার নাম দেওয়া হয়েছে অপারেশন লাইটেনিং বা তেহরানের বজ্রপাত। এটি কোনো সাধারণ বা বিচ্ছিন্ন ড্রোন হামলা না, বরং এটি হলো অপারেশন লাইটেনিং এর 7ম ধাপ, যার মূল লক্ষ্য অত্যন্ত পরিষ্কার এবং সুনির্দিষ্ট। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সামরিক আধিপত্যের সুদীর্ঘ মেরুদণ্ডকে চিরতরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া। উপসাগরীয় অঞ্চলের প্রতিটি প্রান্তে যেখানেই মার্কিন সেনারা ঘাঁটি গেড়েছে, ঠিক সেখানেই এখন যমদূতের মতো আছড়ে পড়ছে একের পর এক ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল আর ঘাতক সুইসাইড ড্রোনের ঝাঁক। জর্ডান থেকে শুরু করে বাহরাইন, কাতার থেকে কুয়েত, মার্কিন সামরিক মানচিত্রের এমন কোনো নিরাপদ ডেরা নেই যা এখনও ইরানি নিশানার বাইরে রয়েছে। জর্ডানের আল ইশরাক ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র, যার ধ্বংসযজ্ঞে ধূলিসাৎ হয়ে গেছে মার্কিন ফাইটার জেটের বিশাল হ্যাঙ্গার এবং সেই সাথে নিশ্চিহ্ন হয়েছে বহুমূল্যবান এফএ যুদ্ধবিমান ও অত্যন্ত ব্যয়বহুল MQ-9 রিপার ড্রোন। কাতারের আল উদেইদ ঘাঁটি, যা মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় এবং সুরক্ষিত সামরিক দুর্গ হিসেবে পরিচিত, সেখানে যুদ্ধবিমানের মেইনটেনেন্স হ্যাঙ্গারে আঘাত এনে এক বিশাল গর্ত তৈরি করেছে নিখুঁত ইরানি মিসাইল। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত সংবেদনশীল স্নায়ু কেন্দ্র অর্থাৎ 5ম নৌবহরের মূল কমান্ড সেন্টার এবং বিশাল জ্বালানি ডিপোকে সরাসরি টার্গেট করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। এমনকি কুয়েতের মিনা আবদুল্লাতে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর লজিস্টিক সেন্টারেও আছড়ে পড়েছে ইরানি গোলার আগুন, যা দাউ দাউ করে চলছে। অনেকে অবশ্য ভূরাজনৈতিক হিসাব কষে ভেবেছিলেন যে ইরানের পরম শ্রদ্ধেয় সর্বশক্তিমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর হয়তো দেশটি নেতৃত্বশূন্য হয়ে তাসের ঘরের মতো একদমই ভেঙে পড়বে, কিন্তু ওয়াশিংটনের পেন্টাগন ও গোয়েন্দা সংস্থা CIA এর সেই বহুদিনের সাজানো হিসাব আজ সম্পূর্ণ ভুল ও অসার প্রমাণিত হয়েছে। তেহরানের রাজপথে এখনও লাখো লাখো মানুষের এক উত্তাল সমুদ্রের স্রোত নেমে এসেছে, যাদের হাতে রুটছে রক্তের মতো লাল পতাকা, যা পারস্য সংস্কৃতিতে চরম প্রতিশোধ যুদ্ধের প্রতীক। খামেনির বিদায়ের পর ইরানের মসনদে বসেছেন নতুন সুযোগ্য সুপ্রিম লিডার সৈয়দ মুস্তফা খামেনি, আর তারই আপসীন এবং বজ্রকণ্ঠ নেতৃত্বে ইরানি জনতা আমেরিকার বিরুদ্ধে এক নতুন ও মরণপণ প্রতিশোধের শপথ নিয়েছে। ইরানের সাধারণ মানুষের কণ্ঠ থেকে ভেসে আসা বার্তা খুবই পরিষ্কার: আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু নিয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করব এবং খুনি অপরাধী আমেরিকাকে আমরা কোনো অবস্থাতেই ছেড়ে দেব না। এদিকে বিশ্বের সবচেয়ে সংবেদনশীল ও স্পর্শকাতর সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন যুদ্ধের এক নতুন ক্ষেত্র হয়ে উঠেছে।
বিশ্বজুড়ে প্রতিদিন যত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হয় তার প্রায় 1/5 যাতায়াত করে অত্যন্ত সংকীর্ণ এই সমুদ্রপথ দিয়ে। আর এই মহা গুরুত্বপূর্ণ জলপথের সম্পূর্ণ চাবিকাঠি ও নিয়ন্ত্রণ এখন একচ্ছত্রভাবে ইরানের হাতে চলে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে আমেরিকা আবারও ধৃষ্টতা দেখিয়ে ইরানের প্রধান বন্দরগুলোর উপর আন্তর্জাতিক নৌ অবরোধ আরোপ করেছে এবং নিজেদের আধিপত্য বজায় রাখতে 20টিরও বেশি দানবীয় যুদ্ধ জাহাজ নিয়ে বুক ফুলিয়ে হরমুজ প্রণালীতে মহড়া দিচ্ছে মার্কিন লেটি। কিন্তু ইরান তো দমে যাওয়ার বা পিছু হটার পাত্র না। হরমুজ প্রণালীর নীল জলসীমার বুকে এখন মুহুর্মুহু বিস্ফোরণ ঘটছে এবং সাগরের নোনা পানিতে আগুনের লেলিহান শিখা চলছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নতুন নৌ অবরোধ কার্যকর করার ঘোষণাকে কোনোভাবেই ইরান তোয়াক্কা করছে না এবং তার সম্পূর্ণ উপেক্ষা করার এক নিখুঁত ছকও কষছে। তারা পাল্টা আঘাত এনে যুক্তরাষ্ট্রকে এক নজিরবিহীন ও বড় ধরনের সামরিক পরীক্ষায় ফেলার সমস্ত প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে। দেখা যাচ্ছে আমেরিকা যদি জোর করে এখানে নিজেদের দাদাগাড়ি খাটাতে চায় তবে মুহূর্তের মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতিকে চিরতরে স্থবির ও অচল করে দিতে 1 সেকেন্ডের জন্য ভাববে না তেহরানের শাসকরা। এখন দেখার বিষয় ওয়াশিংটন কি নিজেদের পরাজয় স্বীকার করে পিছু হটবে নাকি মধ্যপ্রাচ্যকে এক মহা ধ্বংসের দিকে ঠেলে দেবে।